হ্যালো বন্ধুরা, চিকু মাম্মা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এদিকে চিকু বসে আছে আর আমি তো বাড়িতে তো সচরাচর শাড়ি পরা হয় না, তো একটা শাড়ি পরে নিয়েছি। বুঝতেই পারছো কিছু একটা আছে, তো একটু বেরোবো, সেই জন্যই হালকার উপর একটুখানি রেডি হয়েছি আর রেডি হয়ে নিচে বসেছিলাম। ভাবলাম একটু ক্যামেরাটাও অন করি। দেখো বাইরে বৃষ্টি পড়ছে, গাড়িতে বসে আছি, বাইরেটা তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম, কিন্তু এতটাই বৃষ্টি পড়ছে যে পুরো ঝাপসা হয়ে আছে, ভালোভাবে বোঝাই যাচ্ছে না। আর আমার এই ভিডিওটা হচ্ছে অনেক দিন আগের, তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি, এত দিনে আমি শেয়ার করছি। তো কতটা পরিমাণ বৃষ্টি হচ্ছে হয়তো বাইরের কাজটা দেখেই বুঝতে পারছো। আর এই দিকটায় দেখো কতটা জল জমে গেছে। এই জায়গাটা কিন্তু বৃষ্টিটা অতটা হচ্ছে না, ঝিরিঝিরি পড়ছে, আর কেমন মানে কতটা জল জমে গেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। ভিডিও দিতে আর ভালোই লাগে না, কিছুদিন একটু শরীর খারাপের জন্য, একটু কাজের চাপ, চিকুর এক্সাম, এসবগুলোই ছিল, আর তাই জন্য তেমনভাবে ভিডিও শেয়ার করা হতো না। আর মাঝে মাঝে দু একটা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু এতটা কম পরিমাণে ভিউ এসেছে না, মনটাই পুরো খারাপ হয়ে যায়, ইচ্ছেই করে না ভিডিও দিতে। তারপর এখন আবার ভাবলাম যে যদি ভিডিও নাই দিই তাহলে চ্যানেলটা তো আরোই নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, ভিউজ না এলেও একটা করে ভিডিও দেওয়া দরকার, আস্তে আস্তে হয়তো ভিউজ আসবে। তো আবার ভাবছি রেগুলার একটা করে ভিডিও দেব, ছোট হোক বড় হোক যেমনই হোক না কেন একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো প্লিজ সবাই সাথে থেকো, পাশে থেকো। যে আমার নতুন বন্ধু ভিডিওটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশানটাও অল করে দিও। তো বন্ধুরা এই ভিডিওটা হচ্ছে আমার অনেক দিন আগেরই, ওই বিশ্বকর্মা পুজোর 2-3 দিন আগের ভিডিও। আসলে আমরা কোথায় যাচ্ছি চলো সেটা বলেই নিই। আমরা যাচ্ছিলাম হচ্ছে গঙ্গা স্নান করতে। তবুও এই বৃষ্টির দিনে, হয়তো ভাবছো যে বৃষ্টির দিনে গঙ্গা স্নান, হ্যাঁ একটু অসুবিধাই ছিল, কারণ কি বিশ্বকর্মা পুজো হয়েছে মঙ্গলবার আর শনিবার পর্যন্ত চিকুর এক্সাম ছিল। তো শনিবার পর্যন্ত তো বেরোতে পারিনি বাড়ি থেকে, আর এই ভিডিওটা হচ্ছে আমার রবিবারে। তো রবিবারের দিন আমরা যাচ্ছিলাম গঙ্গা স্নান করতে। সোমবার তো পুজোর আগের দিন হচ্ছে, সেদিন বেরোনো যাবে না। আর বিশ্বকর্মা পুজোটা আমাদের বাড়িতেই হয়, বাড়ির পুজো, তো সেই জন্য সবাই গঙ্গা স্নান, ঘর পরিষ্কার এগুলো কিন্তু পুজোর আগে করে, আর আমাদের বাড়িতে এগুলো বিশ্বকর্মা পুজোর আগেই হয়। কারণ কি বাড়িতে যেহেতু পুজো হয় সেই জন্য। কেনাকাটাটা তো বিশ্বকর্মা পুজোর হালকা সালকা হয়, আবার পুজোর তো আলাদা থাকে। তো আমরা যাচ্ছিলাম হচ্ছে কাটোয়া গঙ্গা স্নান করতে, আর প্রত্যেক বছর কিন্তু আমরা কাটোয়ায় যাই, কিন্তু এতটা বৃষ্টির জন্য আমরা সকাল সকাল বেরোতে পারিনি। তো বেরোতে আমাদের একটু লেট হয়ে গেছিলো, আর 10:30 11টা এরকম বেজে গেছিলো আমাদের স্নানের ঘাটে ঢুকতে। তো এখানে এসে দেখি আমাদেরকে জানায় যে নো এন্ট্রি আছে, তো গাড়ি যাওয়া যাবে না। এখান থেকে অনেকটাই রাস্তা, আর মানে টোটো করে যাওয়া যেত একটু অন্য সাইড দিয়ে, কিন্তু এত জোর বৃষ্টি হচ্ছিল কারো মাথায় এলোই না যে টোটো করে যাব। তো একজন বললেন কি অন্যদিকে আর একটা স্নানের ঘাট আছে, সেই জন্য দেখো এখানে এসেছি। কিন্তু এটা একদমই স্নানের ঘাট নয়, এটা গাড়ি পার করার ঘাট। আর কেমন অবস্থা দেখো, মানে পুরো গঙ্গার জল থই থই করছে। আমার তো দেখেই ভয় করছিল এখানে স্নান করব কি করে, এরকম একটা অবস্থা। তো তারপরে এখান থেকে কিন্তু আমরা একটা অন্য জায়গাতেও গেছিলাম, আর সেখানে গিয়ে স্নান করেছিলাম। তো তোমাদের সঙ্গে ওই জায়গাটা আমার আর শেয়ার করা হয়নি। আর ওখানে না ছোট ছোট যোগ ছিল, আর যোগকে আমার প্রচণ্ড ভয় লাগে। তো অনেক মানে ভয়ের উপর কষ্টের উপরে স্নানটা করেছি আমরা, আর বৃষ্টির মধ্যেই। তো দেখো স্নান করার পরে আমি একটা কুর্তি পরে নিয়েছি, আর তারপরে আমরা বাড়ি চলে যাচ্ছিলাম। আর তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করা হয়নি, একটু খাওয়া দাওয়া করেই আমরা বাড়ি চলে এসেছিলাম। আর একেবারে চলে এসেছি এখন রাত্রিবেলা। তো এখানে দেখো ছোলার ডাল বসিয়েছি, তো ছোলার ডাল হবে আজকে। আর তো ডালটা একটু মানে অনেকক্ষণ ধরে আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপরে একটু গরম জলের মধ্যে দিয়েছি যে সাদা হয়ে ফ্যানটা উঠে আসে, ফ্যানটা তুলে ফেলে দেবো, তারপরে তখন লবণ হলুদ দিয়ে ওটা সেদ্ধ করতে দেবো। আর এদিকে নিয়ে নিয়েছি আটা,
তো এই আটা দিয়ে জানি অবশ্যই লুচি খেতে খুব ভালো লাগে ছোলার ডাল দিয়ে, কিন্তু লুচি হচ্ছে না, রুটি হবে। আর তেলের জিনিসটা রাত্রিবেলা তেমন একটা সবাই পছন্দ করে না। আমি ভেবেছিলাম যে ছোলার ডালের রেসিপিটা পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। একটা নিরামিষ ডালের রেসিপি করেছিলাম আর খুব টেস্টিও হয়েছিল খেতে, তো সেটা আর শেয়ার করা হয়নি। অবশ্যই অন্য একদিন বানালে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এবার চেষ্টাও করব সব কিছুই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করার। কিছুদিন এমন অবস্থা হয়েছিল যে তোমাদের সঙ্গে পারছিলাম না কোনো কিছু দিতে, আর এখন অতটা ভিডিও শেয়ার করছি না, ভিডিও ক্লিপ তুলছি না, সেই জন্য ভুলেও যাচ্ছি সব টাইম, মনেও থাকছে না যে কখন কি করব, এরকম অবস্থা। আর এদিকে আমরা তারপর দিন সন্ধ্যেবেলা মেহেন্দি পড়েছিলাম, আর আয়ুষ ওর মাকে বলছে যে আমাকেও এইভাবে দিয়ে দাও, তো সেটাই একটু তুললাম। এটা হচ্ছে সোমবার রাত্রিবেলা, মঙ্গলবার পুজো। আর ওইদিকে দেখো আমাদের ঠাকুর চলে এসেছে, সেই জন্য তাড়াহুড়ো করে যাচ্ছি ছুটে ছুটে। আমাদের কিন্তু নিচে প্যান্ডেল করা হয়ে গেছে, আর এদিকে আলপনাও দেওয়া হয়ে গেছে। আমি এটা ভালোভাবে মুছে দিয়ে গেছিলাম সন্ধেবেলা, আর যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে তাড়াতাড়ি কোনো জায়গায় কিন্তু শুকাচ্ছে না। আর তারপরে মাম্পি এসে আলপনাটা দিয়ে গেছে, ফ্যান চলছিল তখন থেকেই, কিন্তু এখনও পর্যন্ত আলপনাটা শুকায়নি। এখন কিন্তু অনেকটাই রাত্রি হয়ে গেছে, আর আমাদের ঠাকুর নিয়েও চলে এসেছে, কিন্তু ঠাকুর বসাতে একটু অসুবিধাই হচ্ছিল, কারণ কি আলপনাটা শুকায়নি, পা দেওয়া হচ্ছিল না, আর ভেতরে গিয়ে ঠাকুর রাখতে হবে, সেই জন্য একটু অসুবিধার মধ্যেই আর কি নিয়ে যাচ্ছিল। তো কিছু করার ছিল না, এই টাইমেই কিন্তু আমাদের আলপনাটা দেওয়া হয়, আর এই টাইমেই ঠাকুরটা আনা হয়। প্রত্যেক বছর কিন্তু ভালোভাবে শুকিয়ে যায়, এই বছর যেহেতু বৃষ্টি হচ্ছিল, তো সেই জন্য একটু ভেজা ভেজা, তো সেই জন্য একটু অসুবিধা। আর আলপনাটা মাম্পি দিয়েছিল, আমি তখন আয়ুষকে নিয়েছিলাম, আর তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করতেই পারিনি। তো বন্ধুরা আবার দেখা হচ্ছে কাল সকালবেলা। আর এটা হচ্ছে চিকু আর ওর পাপা আর কি একটু খুনসুটি করছিল, তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন ভ্লগের সঙ্গে। বিশ্বকর্মা পুজোর ভ্লগ নিয়ে আসছি, কালকে সকালবেলা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। সাথে থাকো, পাশে থাকো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটা অল করে দিও। তো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।